গুড মর্নিং। এখন বাজতো 11:30। আমার ব্লগটা এইমাত্র স্টার্ট করলাম। এখনও সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম, ওই জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি। ভাবলাম চান করতে যাওয়ার আগে ব্লগটাকে স্টার্ট করে দিই। তো এই জাস্ট রান্না হলো, পটলের তরকারি হচ্ছে, লাউ শাক আলু পোস্ত হয়েছে, আমড়ার চাটনি হয়েছে, আর পমফ্রেট মাছ এনেছে, পমফ্রেট মাছের ঝাল করবো। তো এখন ভাবলাম চান করতে যাব, তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। বিছানা তোলা হয় না এখনো। হই হই দাদা এদিকে দেখ, টুই 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 টুই। কেউ নয়, চলো আমি বিছানাটা তুলি। ও তালটা আবার চাঁচতে হবে, তো চাঁচতে চাঁচতে পালিয়ে এলেন, দেখি রোদে দিয়ে তালটা চেঁচে নিয়ে যাই। সে না করবো, বলছি রুটি করে নেবো নাকি রাত্রিরে? কেন সাদা তেল তো নেই, একটু সাদা তেল আনতে বলে না, লুচি হয়ে যেত। সাদা তেল আনলে না লুচি হয়ে যেত। ওই আটা দিয়ে মেখে করতে হবে। আলু পটলের তরকারিটা হয়ে যাক, তারপরে তালটা চেঁচে নেবো। আর শাক পোস্তটা হয়ে গেছে। যদি জানতাম যে পমফ্রেট মাছ আনবো তাহলে পোস্ত করতাম না, একটু ঝালমাল করে ফেলতাম। কিছু বলেনি, ধুমধু করে নি পেয়েছে, নিয়ে চলে এসছে। একটু রোদে দিয়ে দিই, সাইডটা চান করবো পমফ্রেট মাছটা করে ফেলবো। বাচ্চা হয়ে গেছে মাছ। তো আমি এখন চানটা করে আসি। না, আলু পটলটা ঝোল ঝোল পাড়া করছি, আমরা চাটনি হয়ে গেছে, লাউ শাক আলু পোস্ত, এই কুমড়ো শাক আলু পোস্ত হয়ে গেছে, আর মাছটা ঝাল করবো। আর শুধু শুধু আবার ডাল করবো কেন, উঠবে না ডাল। পিঠে থেকে রুটি হোক, যা হোক কিছু তো রাত্রে একটা করতে হবে। পিঠে আবার ছোটো ছেলে খেতে চায় না, রুটি হোক মুটি হোক, যা লুচি মুচি করলে যা হোক কিছু খেতে পারে, একটু আলু চচ্চড়ির মতো করে ফেললে। হ্যাঁ, ওই রুটি করে ফেলো, একটু গুড় দিয়ে রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে। দিয়ে এখন আমি করি, ওই তরকারিটা নামে আমি চানটা আগে করে নিই। ঠিক আছে, দেখছি এখন আমি চালটা চাঁচি, চালটা চেঁচে নিই চান করি। আচ্ছা দেখি না, উনি কি খেতে চায় দেখি না। চলো কে আসছে দেখি। আজকে ব্লগটা স্টার্ট করতেই দেরি হয়ে গেছে, কারণ সকাল থেকে উঠে এত তাড়া ছিল। সকালবেলা ছোটো ছোটো পড়তে গেছে 5:30টার সময়। তো 5:30টার সময় পড়তে গিয়ে দেখো এটা ছুটি বা আগে ছুটি আগে ছুটি 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 আগে ছুটি। তো ও গেছিলো 5:30টার সময় পড়তে গেছিলো। তারপর থেকে শরীরটা না একদম আজকে ভালো লাগছিল না, কেন কি জানি, কিরম একটা যেন ঘুম থেকে উঠে না কিরম একটা হচ্ছিল। তো কিরম একটা যেন ঘুম থেকে হচ্ছিল, সেই জন্য আর ব্লগটা সকাল থেকে স্টার্ট করিনি। না, যদি ভালো লাগে করবো, যদি ভালো না লাগে করবো না। তাদের যে না না করলেও তো নয়, যেহেতু আমি তোমাদের সাথে একটা আমার সুখ দুঃখ ভালো মন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করি, সেই হেতু না করলেও না, মানে না যতই খারাপ লাগুক করতে হবে। এবার এই তালটা করে না, তরকারিটা নামাবো, নামিয়ে চালটা করে চলে আসবো। এসে মাছের ইলিশ নয় পমফ্রেটটা করবো। এই তালটা একটু ফুটিয়ে নিতে হবে, কেমন একটা গ্যাঁজা গ্যাঁজা গন্ধ বেরোচ্ছে। ঝামেলা মিটে গেল তালের, ব্যাস হয়ে গেল। এই আটিগুলো হাঁসের খোলের উপরে ওখানে রেখে দেবো তো। হ্যাঁ, ওই তো হাঁসের খোলের উপরে রেখেছি। ব্যাস হ্যালো, তরকারিটা নামাই।
আমরা চাটনি, আর এটা হচ্ছে কুমড়ো শাকালু পোস্ত, আর এই যে তেলের পাপ এটা বার করলাম। আর আমাদের 4টে পমফ্রেট মাছটা করব। আর এখানে আলু পটলের তরকারি। ঝোল না বাড়তে হবে সব। পেঁয়াজ দিয়ে না, পেঁয়াজ দিয়ে খাবে না বলেছে, পেঁয়াজ দিয়ে খাবে না বলেছে। রান্না হয়ে গেছে, আমি কোথায় পেঁয়াজ দেবো না বাবু? না মুড়িটা খেয়ে নে। রান্না হয়ে গেছে তো আবার পেঁয়াজটা কোথায় দেবো? কাজ নেই, সর্ষে পোস্ততে আমি আবার পেঁয়াজ দেবো? ভুলভাল রান্না। চলো মুড়িটা খেয়ে রেখে যাই। স্নান হয়ে গেছে, মানে আমার শরীরটা সত্যি করে আজকে একদমই ভালো লাগছে না। তো যে বললাম যে আমি আজকে করবো না, সেই বর শুনলো না, কিছু না, জোর করে সে করা হবে না। তাহলে আমি সে বললাম মাজবো না, ভালো লাগছে না আজকে শরীরটা। যে ঝুড়িটা ধুয়ে রেখে দিয়েছি, দাঁড়াও ঝুড়িটা একটু রোদে দিয়ে দিই। আর যা রোদটা উঠেছে, ভালো লাগছে না শরীর আমার একদম আজকে। হ্যাঁ, আবার সে কত করে বলছে? দাও জিজ্ঞেস করে দেখছি। পমফ্রেট মাছের ঝাল চামচে দিয়ে রেখে দিই, নাহলে হাতে করে তুলতে গেলে ঘেঁটে যাবে। আর যেটা চামচে রেখে দিই, নাহলে মাছগুলো হাতে করে তুলতে গেলে ঘেঁটে যাবে, ভেঙে যাবে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। এই বাবু চান করবে, যা ভাত দিয়ে দেবো। আমি একটু বসবো, সকাল থেকে হয়ে যাচ্ছে, বসতে পারছি না। গ্যাসটা পুছে দিই। ভিডিওটা এটুকুই, ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, সরষের তেল কি হবে? কে বললো বড়া করবো? আমি আটাটা রাখলাম কি করতে? রুটি করবো। মুড়ি থাক, রুটি করে নেবো, ঝামেলা মিটে যাবে। সব তার আমি দেখেছি, ঠিকই আছে। রুটি করে নিলে কোথায় চলে যাবে। আর একটুখানি ওই সাদা তেল অল্প যা আছে, ওই বড়কে একটু পাউটা করে দেবো, আর আমাদের বাকিগুলো রুটি করে নেবো, ব্যাস। হবে তো একটুখানি মাল, জল দিয়ে মাখা যাবে না, রুটি করে নেবো, ব্যাস। ওরা পড়তে আসার আগে করে ফেলবো, ঝামেলা মিটে যাবে।
এই যখন এবার জন্মাষ্টমীর দিন হবে সেদিনকে লুচি করবো। এই তুই চান করকে যা। আজ এই আমাদের মেয়েটাকে অঙ্কিতাকে বলেছি, অঙ্কিতা দেবে। হ্যাঁ ওই দিনকে লুচি হয়ে যাবে। অষ্টমী দিন, অষ্টমীটা কি বার পড়ছে? সোমবার, সোমবারই পড়ছে মনে হয়। চলো হয়ে গেছে, কিছু না। এ একটা, ওর বউ চারটে। চলো নাচটা বন্ধ করে, তোমরা দেখলাম গ্যাস ফ্যাস গোছা হয়ে গেছে। ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, যারা পুরনো তারা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। তো চলো।